হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই কিচেনে। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি পোনা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলের জন্য ফুলকপি নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই ফাঁকে জেনে নিই তোমরা কেমন আছো। সকলে আশা করি ভালো আছো। তোমরা অনেকেই কমেন্ট করছো, কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, কথা বলতে বলতে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এরপরে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় আমি হালকা হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, এতে আলুর কালারটা খুব ভালো আসে। আলুগুলো ভাজা হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দিয়েও খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আদাটা হাফ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখানে আমার হলুদটা দিতে ভুলে গেছিলো, তাই হলুদটা একটু পরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, টমেটোটা যতক্ষণ না মিশে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ আলু ফুলকপিগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। অনেকেই সাপোর্ট করেছো আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও স্কিপ করে যাচ্ছ তাদের কাছে অনুরোধ রইল, স্কিপ করো না। আমি নতুন ভিডিও করছি, ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না, নিজে একা একা করি তো, তাই কোয়ালিটিটা ভালো হয় না। স্কিপ করো না, আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্টই আমার ভরসা। তো আলু ফুলকপিটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। টাটকা মাছের গন্ধটাই আলাদা। মাছগুলো ঝোলে দেওয়াতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। ফুলকপিটা তো আমার খুব ফেভারিট, ফুলকপি দিয়ে মাছের ঝোলের গন্ধই আলাদা। ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা। আহা, কি স্বাদ!